আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। লঞ্চের থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে লঞ্চ জার্নি কার কার ভালো লাগে কমেন্টে বলবেন। এখানে হলো লঞ্চ দিয়ে সদরঘাট যাচ্ছিলাম। আর এত বৃষ্টি ছিল, কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। তারপর আর লঞ্চ দিয়ে যাব বলছিলাম আমি সকালবেলা। তাই আমি বলছি, আমার মা উঠাই দিয়ে গেছে লঞ্চের ভিতরে। এখানে হলো লঞ্চ ছেড়ে দিছে, মা চলে গেছে বাসায়। এখানে এত সুন্দর লাগতেছিল, আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছিল। আর আমাদের মুন্সিগঞ্জ নদীটা তো অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এটা মুক্তারপুরের নদীটা। এখানে হলো আমি, আমার মেয়ে আর আমার ছেলেটা যাচ্ছিলাম। ছেলেটা অনেক জ্বালাতন করতেছিল। আর হলো রাস্তার ভিতরে এত জাম, লঞ্চ থেকে নেমে সদরঘাট 1 ঘন্টা লাগছে বাসায় আসতে। এর পরের দিনও রাত্রি বৃষ্টি হয়েছে, কোনো ভিডিও নিইনি। তারপরে হলো বাসায় একটু রেস্ট নিলাম। এর পরের দিন একটু ভিডিও করলাম। একটু রোদ ওঠে, একটু বৃষ্টি আসে, একটু রোদ ওঠে, একটু বৃষ্টি আসে, এরকম দেখে আমার শ্বশুর বাজার নিয়ে আসছে। এখানে বাইং মাছ নিয়ে আসছে। বাইং মাছটি সুন্দর করে আমি সাইড দিয়ে মাইখা রাখছি, তাড়াতাড়ি কুটতে সময় লাগবে না। এখানে হলো মাছটা সুন্দর করে কাইটা নিতেছিলাম, কাইটা ধুয়ে নিয়েছিলাম। এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে তারপরে হলো আদা রসুন বাটা দিলাম অল্প। বাইং মাছে আদা রসুন বাটা অল্প দিলেই চলে। তারপর একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হলুদ গুঁড়া দিব, মরিচ গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব, দিয়ে লবণ দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো মাছটি আমি ধুয়ে রাখছি, সে মাছটি দিয়ে দেবো। আপনাদের জন্য ভিডিও বানাই কষ্ট করে, আপনারা বেশি একটা দেখেন না। এখন আমার মনটার ভিতরে অনেক কষ্ট লাগে। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, যদি না দেখেন অনেক কষ্ট লাগে না? 2 দিন যাবৎ ভিডিও বানাই না, মনটার ভিতরে খারাপ লাগে। আর সাবস্ক্রাইবার উঠায় নেয়, আরও বেশি খারাপ লাগতেছে মনটার ভিতরে। আমি তো সবাইকে সাবস্ক্রাইবার করে দিই, যারা সাবস্ক্রাইবার করে। কেন উঠায় নিব? ওই জন্য আমার মনটার ভিতরে অনেক কষ্ট লাগতেছিল। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটি দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে হলো 5 মিনিটের মতন কষাবো মাছটা। তারপর একটা দুন্দুল ছিল ফ্রিজে, দুন্দুল তো ফ্রিজে রাখলে না বাতি হয়ে যায়, এই জন্য দুন্দুলটা দিয়ে রান্না করে ফেললাম মাছ তরকারিটা। তারপর হলো বাড়ির থেকে শাক আনছিলাম, সে শাকও রান্না করি। অনেক পদের শাক আনছিলাম বাড়ির থেকে। এটা কষাবো আবার 5 মিনিট, দুন্দুলটাও 5 মিনিট কষাবো। 5 মিনিট কষিয়ে তারপরে সুন্দর করে, তারপর একটু পানি দিয়ে আমি অল্প একটু, আর গ্যাস চলে যায়। বাড়ির থেকে আসার পরে দেখি কি একদম গ্যাস জায়গা, অল্প অল্প গ্যাস দিয়ে রান্না করতে হয়। তারপর এটা রাইখা দেবো। রাইখা সুন্দর করে এক সাইডে হোক এটি। তারপর আমি যে শাকটি আনছি আপনাদের সাথে শেয়ার করি। অনেক পদের শাক আছে, পুঁই শাক আছে, জালি কুমড়া শাক আছে, তারপরে হলো মিষ্টি আলু শাক আছে, তারপর অনেক পদের শাক আছে এখানে। তারপরে এই শাকটি আবার সুন্দর করে ধুয়ে কাইটা রাখলাম। কাইটা মাছ দিয়ে আবার রান্না করব। এখানে আবার জন্য, ওই যে শাকের জন্য মাছ নিয়ে রাখছিলাম সব মশলা দিয়ে। এটা হলো পোয়া মাছ রান্না করতেছিলাম শাক দিয়ে। আমাকে তো অনেক ভালো লাগে শাক দিয়ে মাছ রান্না করলে। আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্টে বলবেন। এই যে শাকটা আমি সুন্দর করে ধুয়ে রাখছিলাম, ধুয়ে সুন্দর করে এখন দিয়ে দেবো। শাকটি এখন দিয়ে দেবো এখানে দিয়ে। এটা শাকের থেকে না অনেক পানি ওঠে, কলমি শাক। আমার তো কলমি শাক আমাদের মুন্সিগঞ্জের চরের ভিতরে হয়ে থাকে, সব জায়গায় হয়। তারপরে হলো যেন পানি একটু বেশি হয়, যেন কলমি শাক শাপলা একটু সুন্দর হয়। আমাদের এখানে তো চরের মতন যে শাপলাও সুন্দর হয়, কলমি শাকও হয়, অনেক ভালো লাগে দেখতে। তাই এখানে আবার শাক রান্না করতেছিলাম, সাথে একটু শাকও রান্না করতেছিলাম। শাকটাও সুন্দর মরিচ দিয়ে তারপর লবণ দিয়ে আমি বসাই দিয়েছি। এখানে বাগারও দিয়ে দিয়েছি। এই শাকটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় এক থাল। আমার তো অনেক এই শাকটা ভালো লাগে। আপনাদের ভালো লাগে?